হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালার নিউ ভিডিও। আজকে আমরা ক্লাস 8 এর অধ্যায় 13.2 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদককে বিশ্লেষণ কোষে দেখি 13.2 পার্ট 1 দেখব। পার্ট 1 এর অঙ্কগুলো করব। আগের দিন আমরা আজকে পার্ট 2 এর অঙ্ক করব। আগের দিনে পার্ট 1 এর করেছিলাম। পার্ট 1 এর অঙ্কগুলো ছিল উৎপাদকের বিশ্লেষণ, মিল্টন ফ্যাক্টর বা বাংলায় যাকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে। আজকে পার্ট 2 এর অঙ্কগুলো একটু ডিফারেন্স। দেখা যাক কি আছে। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ করি। একের অঙ্কটা আছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। এখানে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এইটা দুটো বর্গ বলতে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এই আকারে অঙ্কটাকে ফেলে করতে হবে। শুধু এতক্ষণ আমরা বা এর আগের অঙ্কগুলো আমরা শুধু করছিলাম মিল্টন ফ্যাক্টরের সাহায্যে। এবার একটু ডিফারেন্স এসে গেল, তাই এটাকে এই অঙ্কটাকে সেইভাবে করতে হবে। আমরা চেষ্টা করি। প্রথমে আছে এক্স স্কয়ারকে আমি এক্স এর হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1, 2 একে 2, 2x প্লাস 1 এর হোল স্কয়ার। আমরা এখানে এই অঙ্কটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, এই ফর্মুলায় ফেলার জন্য আমরা এটা চেষ্টা করব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এইটা তা এখানে মাইনাস 2ab এর জায়গায় আমি লিখছি 2, a বলতে x, b বলতে 1। এখানে এক নেই, একটা আমরা এনেছি, সেই জন্য একটা এখানে যোগ করেছি। তা আর একটা এক আমরা এখানে একের স্কয়ার বিয়োগ করে দেবো, মাইনাস 3 যেমন আছে তেমন থাকবে। এইবার অঙ্কটা তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে এই ফর্মুলায় পড়লো a স্কয়ার বলতে x স্কয়ার মাইনাস 2ab বলতে 2x ইন্টু b, x বলতে a, b বলতে 1 আর b স্কয়ার বলতে 1 এর স্কয়ার। তাহলে এটা ফর্মুলা পড়ে গেল x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস একের স্কয়ার মানে 1 আর 3 আমাদের আছে। তাহলে এটা অঙ্কটা দাঁড়ালো x মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 3 একে 4, মাইনাস 1 মাইনাস 3 সরল করলে মাইনাস 4 হবে। এইটা এইবার এরপরে হবে x মাইনাস 1 এর হোল স্কয়ার, 4 কে আমরা 2 এর হোল স্কয়ার লিখতে পারি, 2 দুগুণে 4। এবার তাহলে আমাদের চলে এলো তোমাদেরকে যেটা বললাম, এখানে যেটা নির্দেশ দিয়েছে, যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমাদের অঙ্কগুলো করতে হবে। দুটি বর্গের অন্তররূপে, অন্তর কথার মানে হচ্ছে বিয়োগফল, বিয়োগ করতে। a স্কয়ার একটা বর্গ, b স্কয়ার একটা বর্গ, এই a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আমরা অঙ্কগুলো এখানে এটাকে দুটো বর্গের অন্তররূপে আনলাম, এনে এবার আমাদের মিল্টন ফ্যাক্টর, এবারে উৎপাদকে কি আসে দেখা যায়। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে এখানে x মাইনাস 1 প্লাস 2 ইন্টু x মাইনাস 1 মাইনাস 2 হলো সমান x, এই দুটো সলভ করলে প্লাস 1 ইন্টু x মাইনাস
3। অঙ্কটা আমার হয়ে গেল। এইভাবে প্রথমের অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ হলো। এবার আমরা পরের অঙ্কটায় যাব। দেখা যাক পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা আছে x² প্লাস 5x প্লাস 6 সমান x² কে x এর হোল স্কয়ার লিখব প্লাস 2 ইন্টু x 2ab। তাহলে এখানে আছে 5x, আমাকে বা আমাদেরকে 5x মানটা রাখতে হবে, 5x মানটা রাখতে হবে। আবার আমাকে করতে হবে কি 2ab এই ফর্মুলাটা ফেলতে হবে, 2ab এই রূপটা ফেলতে হবে। ফেলতে গেলে কি করতে হবে, এইটা থেকে 2 ইন্টু আমরা x পাচ্ছি। এবার এটা যদি আমরা 5/2 করে দিই তাহলে 2 2 কেটে গেল, কেটে গিয়ে আমি থাকবো কত, আমাদের থাকবে কত 5x থাকবে। আবার ফর্মুলা অনুযায়ী আমাদের 2ab টাও পড়ে যাবে। ফর্মুলা 2 x এর a এর x আর b এর বলতে 5/2, এইটা আমরা এখানে রাখবো ইন্টু 5/2 2ab। এবার b স্কয়ার দিতে হবে, b স্কয়ার বলতে 5/2 স্কয়ার প্লাস, আচ্ছা 5/2 আমরা স্কয়ার দিয়েছি, যোগ করেছি, অ্যাড করেছি, কিন্তু 5/2টাকে আমাদেরকে বিয়োগও করতে হবে, মাইনাস 5/2 হোল স্কয়ার, মাইনাস 5/2 হোল স্কয়ার প্লাস 6 এইটা। এবার পরের লাইন হবে x² সরি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা a প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, দ্যাট তার মানে দাঁড়াচ্ছে আমাদের a প্লাস b বলতে কত 5/2 বা 5/2 হোল স্কয়ার মাইনাস এটা 5/2, 5 এর স্কয়ার মানে কত 5 5 25 আর 2 এর স্কয়ার মানে কত 4 প্লাস 6। তাহলে x প্লাস 5/2 হোল স্কয়ার মাইনাস, যদি এটা আমরা কমন নেই পাবো, একচুয়ালি করে দিচ্ছি না, এক লাইন বেশি করছি স্টুডেন্ট, 25/4 মাইনাসে প্লাসে মাইনাস 6 হবে, এটা সমান x প্লাস 5/2 হোল স্কয়ার মাইনাস এটা হবে 25 মাইনাস 4 6 24, 4 লসাগু হবে, 6 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 কে 4 দিয়ে ভাগলে 4, 4 কে 6 দিয়ে গুণ করলে 4 6 24 সমান দাঁড়াচ্ছে x প্লাস 5/2 হোল স্কয়ার মাইনাস 25 থেকে একবার দিলে 1 এর 4 সমান x প্লাস 5/2 হোল স্কয়ার মাইনাস 1 এর 4 কে 1 এর 2 এর হোল স্কয়ার করা যায়, 1 এর 4 কে 1 এর 2 এর হোল স্কয়ার করা যায় এইটা। তাহলে এটা আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা এসে গেল। এইবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b।
x প্লাস 5/2 প্লাস 1/2 ইন্টু এক্স প্লাস 5/2 মাইনাস 1/2 সমান x প্লাস, এটা 2 লসাগু হবে, 5 প্লাস 5 প্লাস 1 ইন্টু এক্স প্লাস, এটাও 2 লসাগু হবে, 5 মাইনাস 1 হবে, 5 মাইনাস 1। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে x প্লাস 5 আর 1 যোগ করলে 6, 6/2 ইন্টু x প্লাস 5 থেকে 1 বাদ দিলে 4, 4/2 সমান x প্লাস 3, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, x প্লাস 2, x প্লাস 3 ইন্টু x প্লাস 2, এইটা আমাদের আনসার, এইটা আমাদের আনসার। অঙ্কটা আমাদের এইটা দাঁড়ালো x প্লাস 3 ইন্টু x প্লাস 2 সমান, অঙ্কটা দাঁড়ালো x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে মিল্টার ফ্যাক্টর করলে x স্কোয়ার প্লাস 2x ইন্টু 5/2 প্লাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 5/2 প্লাস 6 করে সলভ করে অঙ্কটা এসে দাঁড়িয়ে গেল। তাহলে পরে স্টুডেন্ট তোমরা একটু ভালো দেখে নাও, অঙ্কটা রিভাইজ দিয়ে নাও। এবার আমরা পরের অঙ্কটায় যাব। পরের অঙ্কটা হচ্ছে, দেখা যাক কি আছে। 3 দাগের অঙ্কটা আছে 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6। অঙ্কটা 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6, এটা 3 কমন নিতে হবে। 3 কমন নিলে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস হবে কমন মানে ভাগ 7x/3 মাইনাস 2 হবে, অঙ্কটা এটা হবে। তাহলে আমরা একটা ফর্মুলায় ফেলার চেষ্টা করছি, 3টা বাইরে রয়ে গেল, x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স। এখন এটা 7-এর 3 থাকবে, তাহলে আমাকে এটা করতে হবে 7-এর 3, তা আছে আমার 7-এর 3 ইন্টু এক্স, তাহলে অলরেডি আমার 2 আছে। তাহলে আমার যদি 2টা এসে গেছে, তাহলে এখানে যদি একটা 2 লিখি আর এখানে যদি 2 থাকে, তাহলে 2 2 কেটে যাবে, কেটে গিয়ে আমার 7x/3 থাকবে। তাহলে আমার ফর্মুলাটা, তাহলে আমার এটা হচ্ছে তো কত, এটা আমার হবে 7/6, এটা আসছে 7/6। তাহলে 2 ইন্টু 7/6, 2 ইন্টু 7/6 প্লাস 7/6 হোল স্কোয়ার, 7/6 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এবার ছাত্ররা তোমরা দেখো
এই যে এখানে আছে 2 ইন্টু এক্স ইন্টু 7/6, কাটাকুটি করলে 7x/3 আমার থাকছে। তাহলে 7x/3 থাকছে আমার, 7x/3 থাকছে কাটাকুটি করলে। আর তাহলে এবার যেহেতু আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল, এবার 7x/6 অ্যাড করেছি, 7x/6 আমরা বিয়োগ করব, এই হোল স্কয়ারটা অ্যাড করেছি, হোল স্কয়ারটা বিয়োগ করব, মাইনাস 2, ওটা সেকেন্ড ব্র্যাকেট রইল। এইবার থ্রি ইন্টু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে a মাইনাস বি হোল স্কয়ার, তার মানে x মাইনাস 7/6 হোল স্কয়ার, x মাইনাস 7/6 হোল স্কয়ার, মাইনাস 7 7 কে 49 বাই 6 6 36 মাইনাস 2, এটা অঙ্কটা দাঁড়াচ্ছে। এটা 7 7 কে 49 বাই 36 মাইনাস 2, তাহলে x মাইনাস 7/6 হোল স্কয়ার মাইনাস, এটা কমন নিয়ে নিই, 49/36 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 2 সমান 36 লসাগু হবে, 36 ভাগ হবে, প্রথমেরটা ভাগ হয়ে লব হর ভাগ হয়ে 1 হবে, 1 কে 49 দিয়ে গুণ করলে 49 প্লাস 36 কে 1 কে 2 36 দিয়ে ভাগ করলে 36, 36 কে 2 দিয়ে গুণ করলে 36 দুগুণে 72, 72 সমান 3 ইন্টু x মাইনাস 7/6 হোল স্কয়ার মাইনাস, এটা আমার দাঁড়াচ্ছে, যোগ করলে কত দাঁড়াচ্ছে, 9 2 11, 1 হাতে রইল 1, 7 4 11 কে 12, সরি 12 121 বাই 36, এটা দাঁড়াচ্ছে। তাহলে পরে আমি কি পাবো, একশো একুশকে 11 হোল স্কয়ার করা যায়, 36কে 6 6 6 হোল স্কয়ার করা যায়, এটা হলো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে আমরা আনলাম দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, এইটা হলো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, এতটা পর্যন্ত অঙ্কটা হলো। এর পরে উৎপাদকের বিশ্লেষণ, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারেই রাখবো, সমান 3 ইন্টু x মাইনাস 7/6 প্লাস 11/6, এটা একটা, ইন্টু x মাইনাস 7/6 মাইনাস 11/6, এটা হলো।
3 ইন্টু এক্স মাইনাস, এটা 6 লসাগু হবে, প্লাস 7 প্লাস 11 হবে, ইন্টু এক্স মাইনাস 6 লসাগু হবে, 7 মাইনাস 11 হবে। আঠারো বাই 6, সাত থেকে 11 বাদ দিলে -4, -4, মাইনাস কমন নিয়ে নিলে কি হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট থাকছে তো, এক্স মাইনাস এটা এটা মাইনাস 18/6 মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 18/6, এটা হবে -4 -4/6, তিন এক্স মাইনাস 3 হবে, আর এটা কাটাকুটি করলে 2/3 হবে, এটা হবে 4/6 হবে, সমান কাটাকুটি করলে 3 6 18, এক্স মাইনাস 3 হয়ে যাবে, এটা 3টা এখানে থাকবে, ইন্টু এটা কাটাকুটি করলে মাইনাস মাইনাসে প্লাস, এক্স প্লাস হবে 2/3, 2 দুগুণে 4, 2 3-এ 6, এটা 2/3 হবে। তাহলে আমার এটা দাঁড়াবে এক্স মাইনাস 3 ইন্টু এটা 3 ইন্টু এক্স প্লাস 2/3, 3 3 কেটে যাবে, আমার এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, এই 3 কেটে যাবে, কেটে গিয়ে আবার আসবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, অঙ্কটা এটা দাঁড়াবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। অঙ্কটা আমার হয়ে গেল। অঙ্কটা একটু কঠিন ছিল। 3x² - 7x - 6, x² - 7x/3 - 2, x - 3 ইন্টু, এটা অঙ্কটা আরেকবার চোখ বুলিয়ে দেখা যাক। 3 6 18, 3 6 18, 9 দুগুণে 18, 3 6 18, 9 দুগুণে 18, 9 মাইনাস 2 সমান 7, 9 মাইনাস 2 সমান 7, ঠিক আছে। 9 মাইনাস 2 মানে 7, 7x² 3x² minus 9x plus 2x minus 6 সমান 3 কমন নিলে 3x
x minus 3 plus 2 common নিলে x minus 3 3x plus 2 এটা 3x plus 2 স্টুডেন্টস এটা গুণ হয়ে যাবে 3x এর সঙ্গে এটা গুণ করলে হ্যাঁ এখানটা একটু ভুল আছে, সেটা আমরা ঠিক করে নিচ্ছি। সরি, এটা থ্রি ইন্টু এক্স প্লাস 2/3 সমান এইটা দাঁড়াবে 3x প্লাস 3 কেটে যাবে 2, 3x প্লাস 2, 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6 সমান 3x স্কোয়ার 3 6 18 9 দুগুণে 18 মাইনাস 9x প্লাস 2x মাইনাস 9 প্লাস 2x ইকুয়াল টু মাইনাস 7x, 3x কমন নিলে 3x স্কোয়ার মাইনাস 3 থেকে 9x, 2 কমন নিলে 2x মাইনাস 3 গুণে 6, তা 3x মাইনাস 3 3x প্লাস 2, 3x প্লাস 2 অঙ্কটা কমপ্লিট হলো। ইরেজার আমরা নর্মাল ভাবে এটা চেক করে দেখে নিলাম, মিল্টার ফ্যাক্টর নর্মাল মিল্টার ফ্যাক্টরে করলে অঙ্কটা কতটা সহজ ছিল, কিন্তু আমাদের বলে দিয়েছে অঙ্কটা দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে অঙ্কটা করতে হবে। একটু চেক করে নিলাম, অঙ্কটা ঠিক আছে, কমপ্লিট হলো। এবার আমরা পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটা কি আছে দেখা যাক। পরের অঙ্কটা হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5। অঙ্কটা 3a স্কোয়ার 3 কমন নিতে হবে, a স্কোয়ার রইল মাইনাস কমন মানে হচ্ছে ভাগ, তাহলে এটাকে 2a মাইনাস 2a বাই 3 মাইনাস 5কে 3 দিয়ে ভাগ করলে 5-এর 3 অঙ্কটা এটা দাঁড়াবে সমান, অঙ্কটাকে এদিকে নিয়ে আসছে 3 সেকেন্ড ব্র্যাকেট দাও, a স্কোয়ারকে a এর হোল স্কোয়ার লেখা যায় মাইনাস 2 ইন্টু a ইন্টু, এবার আমরা করব কি এটা 2-এর 3 আছে, তাহলে 2a পেয়ে গেছি, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে। আমরা অলরেডি এটা আছে 2a বাই 3 আছে, অলরেডি আমরা পেয়ে গেছি 2a, তাহলে একে 1-এর 3 দিয়ে গুণ করে দিলে কি হবে 2a এটাই আসবে, 2 1 2 2a বাই 3 এটা আসবে। তাহলে আমাকে এখানে কত গুণ করতে হবে 1/3 গুণ করতে হবে, 1/3 গুণ করতে হবে, গুণ করে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b বলতে 1-এর 3 স্কোয়ার, 1-এর 3 স্কোয়ার করেছি, তাহলে 1-এর 3টাকে কি করতে হবে বিয়োগ করতে হবে, যোগ করেছি 1-এর 3 স্কোয়ার বিয়োগ মাইনাস 5-এর 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো। এবার ফর্মুলায় ফেলতে হবে অঙ্কটাকে 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু b, b বলতে 1-এর 3 আর b বলতে 1-এর 3 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a মাইনাস b, a বলতে a, b বলতে মাইনাস 1-এর 3 হোল স্কোয়ার, আচ্ছা মাইনাস এখানে 1-এর 3 স্কোয়ার মানে কত, 1-এর স্কোয়ার কর 1 আর 3-এর স্কোয়ার 9 মাইনাস 5/3 মাইনাস 5/3। এবার
3 কমন গেল, a মাইনাস 1/3 হোল স্কয়ার, এটা মাইনাস কমন নিই আমরা, মাইনাস কমন নিলে কি হবে 1/9 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 5/3 সমান ইকুয়াল টু a মাইনাস 1/3 মাইনাস 9 লসাগু হলো, 3 আর 9 লসাগু করলে 9 হবে, 9 কে 9 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, 3 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 3 3 কে 9, 3 3 কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, তাহলে কি হচ্ছে 3 ইন্টু a মাইনাস 1/3 হোল স্কয়ার মাইনাস 15 একে কত 16, 16/9, 16/9, এবার a মাইনাস 1/3 হোল স্কয়ার মাইনাস 16 কে কত হোল স্কয়ার করা যায় 4, আর 9 কে 3 এর হোল স্কয়ার করা যায়, 3 এর হোল স্কয়ার করা যায়, 9 কে 3 এর হোল স্কয়ার করা যায়, তাহলে 4/3 হোল কিউব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় আসলো অঙ্কটা, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অন্তর মানে বিয়োগফল, এইটা একটা বর্গ, a মাইনাস 1/3 হোল স্কয়ার একটা বর্গ, আর 4/3 হোল স্কয়ার একটা বর্গ, তাহলে দুটো বর্গ, স্কয়ার মানে বর্গ এবং অন্তর মানে বিয়োগফল, মাঝখানে বিয়োগফল আসলো, তাহলে আমরা অন্তররূপে প্রকাশ করতে পারলাম। এরপরে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইন্টু a মাইনাস b, সেইভাবে আমরা লিখবো এটা a মাইনাস 1/3 প্লাস 4/3 ইন্টু a মাইনাস 1/3, আগেরটা প্লাস দিয়েছি এটা মাইনাস দেবো, মাইনাস 4/3। এবার আগেরটা একটু কমন নিয়ে করতে গিয়ে মাইনাস প্লাসের গন্ডগোল হচ্ছিল বলে অঙ্কটা একটু ভুল হয়ে যাচ্ছিল, পরে আমরা ঠিক করে নিয়েছি, কিন্তু এটা সে ভুলটা যাতে না হয় এইটা একটু অন্যভাবে করব, এতে ভুলের হয়তো একটু খাটুনিটা বেশি হবে কিন্তু ভুলের চান্সটা কম থাকবে। মাইনাস 3, টোটালটাকে নিয়ে করব আমরা 3 এর লসাগু করে নেব, 3 লসাগু, তাহলে 3 কে এ দিয়ে গুণ করলে 3a মাইনাস 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 কে 4 দিয়ে গুণ করলে 4 হলো, ইন্টু এটাও তাই লিখব 3 3a মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 4, অঙ্কটা 3 আর প্লাস 4 মাইনাস 1 সলভ করলে প্লাস 3 হবে, তাহলে 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 3a প্লাস 3 বাই 3 ইন্টু 3a মাইনাস 4 5 বাই 3 মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 5 সমান 3 সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা 3 কমন নিয়ে নেব,
3 কমন নিলে a প্লাস 1, 3 এ 3 একে 3 বাই 3, এটা হবে ইনটু, এটা যেমন আছে তেমন থাকবে, 3a মাইনাস 5 বাই 3 সমান এই 3 কেটে গেল সমান 3 ইন্টু a প্লাস 1 ইন্টু 3a মাইনাস 5 বাই 3, এইটা আসলো আমাদের। তাহলে এইটাকে গুণ করে দিলে 3 3 গুণ হয়ে যাবে, আমরা এটাকে রাখবো এরকম a প্লাস 1 গুণ করলে 3 3 কেটে যাবে, 3 3 কেটে গেলে 3a মাইনাস 5 অঙ্কটা দাঁড়াবে। আমরা এমনি মিল্টন ফ্যাক্টরটা করে দেখে নিই কি আসে অঙ্কটা। 3 5 15 মাইনাস 5 মাইনাস 3, 5 3 15, 3a স্কয়ার 3a স্কয়ার মাইনাস 5a 5 3 15 প্লাস 3a মাইনাস 2a মাইনাস 5, তাহলে এ আছে, এখান থেকে আমি কি কমন নেব, এ কমন নিলে 3a মাইনাস 5 প্লাস 1 কমন নিলে 3a মাইনাস 5, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 3a মাইনাস 5 কমন হয়ে গেল a প্লাস 1। দেখো ভাই স্টুডেন্টরা, তোমরা অঙ্কটা কত ইজি অঙ্ক, সেটাকে এত বড় করে কঠিন করে করতে হলো। আমরা উত্তরটা যাচাই করে দেখে নিলাম, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে গিয়ে অঙ্কটা কত কঠিন হচ্ছে এবং খুব টাফ অঙ্কটা, খুব ধীর স্থির ভাবে ঠান্ডা মাথায় করতে হবে, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। 3a মাইনাস 5 3a মাইনাস 5 a প্লাস 1 উত্তরটা আমরা মিলিয়ে দিলাম। এমনি মিল্টন ফ্যাক্টরে করতে গিয়ে শর্টকাটে এইভাবে উত্তরটা আসবে, তার দুটো উত্তরই আমাদের সেম এলো, একই এলো, তাহলে আমরা 100% শিওর হলাম অঙ্কটা আমার ঠিক আছে বা আমাদের ঠিক আছে। তোমরা পরীক্ষার খাতায় এইরকম ভাবে যদি অঙ্কটা পড়ে, তোমাদের যদি একটু ডাউট থাকে তোমরা চেক করে দেখে নিতে পারো। ওকে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, 2 দাগের 4 অঙ্কটা কমপ্লিট হলো। এরপরে কি আছে আমাদের দেখা যাক। নেক্সট, নেক্সট 2 দাগের যা অঙ্ক, এই 4টেই ছিল 2 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক এই 4টেই ছিল, 4টে কমপ্লিট হয়েছে। এবার নেক্সট অঙ্ক কি আছে একটু দেখা যাক। উৎপাদকে বিশ্লেষণ করি। এক্স স্কয়ার 3 দাগের অঙ্কে আমরা এসে গেছি। এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, এইটা আছে। আমরা এটা এক্স দিয়ে গুণ করে দেবো, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার এক্স প্লাস এক্স প্লাস এ, এই তো গুণ হলো। এবার এ আর এক্স এর থেকে কমন নেওয়া হলো, এখানেও এ আছে, এখানে দুটোতেই এ এক্স আছে, দুটো রাশির মধ্যে, তাহলে এ এক্স কমন নেব। এ এক্স কমন নিলে এখানে এক্স একটা বেশি আছে, তাহলে একটা এক্স রয়ে গেল, প্লাস এখানে এ বেশি আছে, একটা এ রয়ে গেল, গুণ করলে এ এক্স স্কয়ার হবে, এটা গুণ করলে এ স্কয়ার এক্স হবে, হয়ে গেল। প্লাস এটাতে আমরা 1 কমন নেব, 1 কমন নিলে পাবো এক্স প্লাস এ সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস 1, অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা খুব সহজ,
ভালোভাবে তোমরা আর একবার দেখে নাও ছাত্ররা। পরের অঙ্কটা আমরা যাচ্ছি। পরের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। মধ্য সহকে আছে 2a, এক্স এর মধ্য সহক আছে 2a, তাহলে এক্স এর সহক এক্স স্কোয়ারের সহক আছে 1, 1 কে ধ্রুবক পদ দিয়ে গুণ করলে এটাই পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এইটাকে আমরা গুণ করে এটাই পাবো এবং এটা যোগ বিয়োগ করে আমার 2a আসে কিনা দেখতে হবে। কি করে আসে দেখি, আমরা প্রথমে যোগ করে দেখি আসে কিনা। দেখো a প্লাস b প্লাস a মাইনাস b, তাহলে প্লাস b মাইনাস b কেটে গেল, একটাই একটাই দুটোই যোগ করলে, তাহলে এটা আমার যোগ করতে হবে। আমাদেরকে করতে হবে এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও a প্লাস b প্লাস a মাইনাস b ইন্টু এক্স, সরি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ইন্টু এক্স প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। হলো? সমান এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে গুণ করো a প্লাস b ইন্টু এক্স প্লাস a মাইনাস b ইন্টু এক্স প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। হলো? সমান এবার একটা দুটো তিনটে চারটে প্রথম দুটো পদ থেকে আমি কি কমন যাচ্ছে, উভয় পদে যেটা আছে এক্স, এক্স নিলে আমি পাবো এক্স পড়ে থাকবে প্লাস চিহ্ন, আর এটা কি পড়ে থাকবে a প্লাস b পড়ে থাকবে, প্লাস মাঝখানে প্লাস চিহ্ন রইল। এই দুটো পদ বা রাশি থেকে কি নেব, a মাইনাস b কমন নেব। a মাইনাস b এখানেও আছে আর এখানেও আছে, তাহলে আমি নেব কমন যাবে a মাইনাস b ইন এক্স পড়ে থাকবে প্লাস, সরি a প্লাস b সমান এক্স প্লাস এ প্লাস বি পড়েছে, এক্স প্লাস এ প্লাস বি, এটা কমন নেওয়া হলো, এক্স প্লাস এ প্লাস বি এক চোটে করে দেওয়া যায়, আর এটা কি রইল এক্স প্লাস এ মাইনাস বি। অঙ্কটা হয়ে গেল। একটু কঠিন ছিল অঙ্কটা। পরের অঙ্কটা কি আছে দেখা যাক। এক্স স্কোয়ার মাইনাস ইন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ সমান এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স মাইনাসে প্লাসে মাইনাস এক্স একে এক্স প্লাস এ সমান এ এক্স কমন যাবে দুটোর মধ্যে, এক্স কমন নিলে কি হবে এক্স পড়ে থাকবে মাইনাস এটা এ পড়ে থাকবে, মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস এ আসবে। সুতরাং এক্স মাইনাস এ দুটো কমন গেল, এখানে এক্স মাইনাস 1, এই উৎপাদকের বিশ্লেষণ হলো। দেখো বুঝতে পারলে অঙ্কটা?
এবার পরের অঙ্কটা আমরা যাই। পরের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ। এটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এটা কিভাবে হবে? এক্স দিয়ে গুণ করে দিলে প্লাস, হ্যাঁ কি তো আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি, করে কোনো লাভ নেই। দেখা যাক, এইভাবে প্লাস চিহ্ন গুণ করলে এ স্কোয়ার এক্স হবে প্লাস মাইনাসে মাইনাস, এক্স হবে মাইনাস এ হবে। অঙ্কটা হলো সমান ইকুয়াল টু, দুটোতেই এ এক্স আছে, আমি এ এক্স কমন নিয়ে নিলাম, নিয়ে আমার পড়ে থাকছে এক্স আর এটাই পড়ে থাকছে এ, এক্স প্লাস এ। এটা মাইনাস 1 কমন নিই, এক্স কোনো কিছু কমন না গেলে 1, সব কিছুকেই 1 দিয়ে ভাগ করা যায়। এক্স মাইনাসে মাইনাসে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস গুণ করলে প্লাস চিহ্ন হয়ে যাবে, কমন নিতে গেলে তাহলে এক্স প্লাস এ হবে। এবার এক্স প্লাস এ আমার হয়ে গেছে, তাহলে এই দুটো থেকে একটা কমন নিয়ে নিই, এক্স প্লাস এ আর এ এক্স মাইনাস 1, কমপ্লিট হয়ে গেল। আরেকবার চোখ বুলিয়ে দেখে নাও। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এ, এক্স এক্স প্লাস এ মাইনাস 1 এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস 1। ঠিক আছে, পরের অঙ্কটা আমরা যাই। এটা গুণ করলে যেটা দাঁড়াবে এ এক্স স্কোয়ার, ঠিক আছে, তারপরে এক্স, ঠিক। পরের অঙ্ক এ এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2a। a square minus 2 into x minus 2a। x square minus x দিয়ে গুণ করে দাও, a square x minus minus plus 2x minus minus plus 2x minus 2a সমান ax কমন যাবে, x কমন গেলে আমি a নিয়ে নিয়েছি, x পড়ে রইল মাইনাস a পড়ে রইল, x মাইনাস a প্লাস এটা 2 কমন নাও, x এই দুটো থেকে 2 কমন নাও, x পড়ে রইল প্লাস মাইনাসে মাইনাস 2a কে 2 দিয়ে ভাগ করলে আমার a পড়ে থাকবে, x মাইনাস a সমান, এই দুটো থেকে আমি x মাইনাস a কমন নিলাম আর এই দুটো থেকে আমার পড়ে রইল x প্লাস 2। হলো, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পরের অঙ্কটা কি আছে দেখা যাক, আরেকবার চোখ বুলিয়ে দেখে নাও। মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2x আর মাইনাস কমন নিলে x মাইনাস a
x minus a x plus 2 complete. a square plus 1 minus 2 by a square, অঙ্কটা a square plus 1 minus 2 by a square. এখন আমাদের বীজগণিতের সমীকরণের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা যদি ফর্মুলা হয় তাহলে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি, কিন্তু এখানে এক্স বলে কিছু নেই, এক্স এর জায়গায় এখানে এ লেখা হয়েছে, এ স্কোয়ার লেখা হয়েছে। তাহলে আমি এখানে তাহলে একটা এ লিখতে হবে, কিন্তু এটা নেই। পরেরটা আবার এ স্কোয়ার দিয়ে দিয়েছে, কনস্ট্যান্ট পদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করতে পারি, ওটার বদলে সহগটা আমার 1 দেয়া আছে, তাহলে 1 ইন্টু এ বাই এ যদি আমি লিখি, তাহলে এ বাই এ মানে কি, এ কেটে গেলে কি থাকবে, 1 ইন্টু 1 সমান 1, এইটা থাকবে আমাদের। বুঝতে পারলে? তাহলে অঙ্কটা আমাকে একটু সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে করতে হবে এ স্কোয়ার প্লাস এ বাই এ মাইনাস minus 2 by a square. দুই একে 2, অঙ্কটা দুই মাইনাস 1 সমান 1। অঙ্কটা একটু ভুল আছে কি দেখুন তো চট করে। আমি মুখে কিছু বলিনি। এসটা কত, 6 বাই এ স্কয়ার, কি করবেন দেখুন। কই লাস্ট অঙ্কটা কোনটা, এইটা 2 বাই এ স্কয়ার আছে, 6 বাই স্কয়ার, তাই তো। 2টাকে 6 করে দিন, 6 করে দিয়ে এক লাইন করেছেন তো, ওটাকে মুছে দিয়ে করুন। আমি আর প্রথম থেকে করব, অঙ্কটা তো সবে স্টার্ট করেছেন। তা কি বলবো, 2টাকে 6 করে দিন পেন দিয়ে। ওই জন্যই আপনাকে বলেছিলাম অঙ্ক স্টার্টিং এর আগে একবার জাস্ট চোখ খুলিয়ে নেবেন যে অঙ্ক তোলা ঠিক আছে কিনা। ঠিকঠাক ছোট রাইটিং তো আছে। কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি আবার মুছে নতুন করে করছি। হ্যাঁ, এই একটা লাইন আমি শুধু মুছে দেব, আমি মুছে দিচ্ছি। না মুছে দেন না, সবটাই মুছে দেন, আমি টোটাল বোর্ডটা মুছে দিচ্ছি, দিয়ে আমি অঙ্কটা স্টার্ট করছি নতুন করে। আচ্ছা, এগুলো করা হয়ে গেছিল তাই? না, এগুলো আমি মুছে দিচ্ছি সব। হ্যাঁ, এইটা নিয়ে আছে। না আমি নতুন করছি, আর কিছু বলতে হবে না তো? না না না, যেমন বোর্ডের বাইরে গিয়েছিলেন আবার। হ্যাঁ, আমরা এই আগের অঙ্কগুলো সব করলাম, এই অনুসরণের লাস্ট অঙ্কটা আমরা করব। লাস্ট অঙ্কটা আছে
এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a সমান, অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার 1 আছে, 1 কে আমরা এইভাবে লিখব, তোমরা দেখো স্টুডেন্ট, এটা মাঝখানে 1 আছে কিন্তু এ স্কোয়ার, তো অঙ্কটা হওয়ার কথা এ স্কোয়ার প্লাস এ, তার একটা কিছু সহগ থাকবে, ধরো তার একটা 1 সহগ আছে, মাইনাস 6/a স্কোয়ার, এই তো। তাহলে এটাকে যদি সাজাই আমরা, এ স্কোয়ার প্লাস 1a মাইনাস 6 ইন্টু 1/a স্কোয়ার, এটা এটা লেখা যায়। তাহলে এর সহগ হচ্ছে, এর সহগ কিছু নেই মানে 1 আছে, এর সহগ কিছু নেই মানে 6 আছে, তাহলে 6 ইন্টু 1, তাহলে কত হলো 6, 6 ইন্টু 1 মানে 6। তাহলে এবার 6 কে আমরা ভাঙবো, 3 গুণিতক 2, 3 দুগুণে 6, আর 3 মাইনাস 2 সমান 1। আর এটাকে আমরা লিখবো a বাই a। এখন a বাই a সমান কাটাকুটি করলে কত হবে? 1। কাটাকুটি করলে কি হবে? 1। তাহলে আমরা একটা মিলে গেল, তাহলে a স্কোয়ার প্লাস a বাই a লিখবো, এটা মাইনাস 6/a স্কোয়ার, মাইনাস 6/a স্কোয়ার হয়েছে, a স্কোয়ার প্লাস a বাই a মাইনাস 6/a স্কোয়ার। এবার সেই হিসাবে এইটা পরের লাইনটা হবে, এবার a স্কোয়ার প্লাস 3 দুগুণ, এখানে কিছু নেই মানে 1 আছে, এই 1টা আছে। এখন ওই মিল্টন ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী এটা আসবে 3 ইন্টু 2, 3 ইন্টু 2, 3 দুগুণে 6, তাহলে 3 মাইনাস 2 ইন্টু a বাই a মাইনাস 6/a স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস, এটা গুণ করলে 3a বাই a মাইনাস 2a বাই a মাইনাস 6/a স্কোয়ার সমান, এটা থেকে কি কমন যাবে, আমি যদি a কমন নিই, a পড়ে রইল, প্লাস এটাকে যদি a ইন্টু তাহলে এটা কি হবে, a ইন্টু 3 হবে, a কেটে যাবে, 3a, a ইন্টু 3/a, a ইন্টু 3/a সমান গুণ করলে কি হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3a বাই a, 3a বাই a দাঁড়াবে। তাহলে এইটা আমরা 3/a কমন নেব, 3/a কমন নেব, এটা কমন হবে 3/a মাইনাস -2 কমন নিলে 2/a যদি কমন নিই, তাহলে 2a বাই 2 আছে, 2/a যদি কমন নিই ইন্টু a, তাহলে গুণ করলে কি হবে 2a বাই a, তাহলে
এ হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো। এবার এটা গুণ করলে এটা 3/a যদি বসিয়ে দিই আমি, দেখো 3 দুগুণে 6 মিলে গেল, এ গুণ করলে a স্কয়ার মিলে গেল। 2/a ইন্টু 3/a গুণ করলে কত হবে? 3 দুগুণে 6/a স্কয়ার মিলে গেল, 6/a স্কয়ার মিলে গেল। তাহলে আমার অঙ্কটা হলো a প্লাস 3/a ইন্টু a মাইনাস 2/a, a প্লাস 3/a ইন্টু a মাইনাস 2/a গুণ করলে স্কয়ার, ঠিক আছে, 3 দুগুণে 6, a গুণ করলে স্কয়ার, আর মাঝখানে হচ্ছে a প্লাস, এটা দাঁড়াবে তোমার গুণ করলে 3a মাইনাস 2/a। অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কয়ার, অঙ্কটা হবে a স্কয়ার প্লাস a/a মাইনাস 6/a স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস, এটাকে আমরা এভাবে সাজিয়ে করলাম 3 মাইনাস 2 করে 3a/a 3a/a মাইনাস 2a/2a সরি ফ্রেন্ডস, স্টুডেন্টস, এখানটায় একটু আমার ভুল হয়েছে। আমার প্রথম এটা হবে 2a/a হবে এটা, এবং এটা কমন নিলে আমি পাবো a প্লাস a প্লাস 3/a মাইনাস 3a/a, ঠিক আছে, a গুণ করলে a স্কয়ার, 3a/a, এটা 2/a কমন নিলে a, 2a/a মাইনাস মাইনাস প্লাস 3/a হবে। তাহলে এটা 3 দুগুণে 6, a গুণ করলে a স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে a প্লাস 3/a, a প্লাস 3/a, a প্লাস 3/a ইন্টু a মাইনাস 2/a। অঙ্কটা এই কমপ্লিট হলো। 3 দাগের 6 অঙ্কটা কমপ্লিট হলো। তাহলে দেখা যাক পরের অঙ্কটা কি আছে। আজকে আমাদের এই পার্ট 2 13.2 এর উৎপাদক বিশ্লেষণ পার্ট 2 শেষ হলো। ছাত্ররা, তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।